হ্যালো বন্ধুরা, আবার অনেক দিন পর তোমাদের সামনে বকবক করতে হাজির হলাম। আজকে নিয়ে এসেছি আমাদের ভাইজাগে জুতে। তো এই জুটা অনেক 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 বড় এরিয়া নিয়ে, অনেক বড়। সেটা মানে ডেসক্রাইব করতে পারবো না, এত বড় এরিয়া নিয়ে এই জুটা তৈরি হয়েছে। আর এখানে টিকিট আছে, বা ওই যে গাড়ি রাইডগুলো থাকে না, মানে ভেতরে মানে গাড়ি নিয়ে পুরো জুটা কভার করতে পারবে। তো আমরাও করেছিলাম, আমরা আর একটা ফ্যামিলি গেছিলাম। তো একটু খাবার বানিয়ে নিয়ে গেছিলাম, যেহেতু সানডে ছিল। আর একটু ছোট্ট একটা পিকনিকের মতনও হয়ে গেল, আর অনেক দিন জুতে যাওয়া হয়নি, তাই গেলাম। ভালোই লাগছিল বেশ। আর দুপুরবেলায় সবাই রোদ খাওয়ার জন্য অনেকেই পশু পাখিরা বাইরে বেরিয়ে এসছে, আবার অনেকে ভেতরে। আর এই দেখো হচ্ছে হাতি। আমাদের এখানে যখন হুদহুদ হয়েছিল, তখনই এই হাতির আর একজন যে সাথী ছিল, সে কোথায় চলে গেছিল। সেই থেকে ছেলে হাতিটা পাগল হয়ে গেছিল। যাই হোক, এরকম স্টোরি শুনেছি, জানি না। তো আবার নতুন করে আবার ওর সাথী নিয়ে আসা হচ্ছে। আর এই দেখো, এরা কি সুন্দর একে অপরের পোকামাকড় সব দেখছে বসে বসে, কি সুন্দর খেলাধুলা করছে। আর সিরিয়াসলি বলছি বন্ধুরা, এই জুটা এতটা বড়, এতটা সুন্দর, তোমাদেরকে কি বলবো। এর মধ্যে তোমরা পিকনিকও করতে পারবে, খাবার বানিয়ে এনে টাইম পাসও করতে পারবে। জানি না অন্য কোনো জায়গায় কীরকম ব্যবস্থা আছে, কিন্তু আমাদের এখানে ছাউনি করা আছে। আমরা মানে সেই ছাউনির তলায় বসে আমরা খাওয়া দাওয়া করেছি। আর এই দেখো হায়না, যেহেতু আমাদের একটু যেতে দেরি হয়ে গেছিলো খাবার দাবার বানিয়ে, তো দেখাচ্ছি আস্তে আস্তে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, প্রায় 30 মিনিটের ওপরে হয়ে গেছিলো। সেটাকে কেটে 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 10 কি 11 মিনিটে নিয়ে এসেছি। কিছু করার নেই, তাই না? এবার জুতে সব কিছু দেখাতে গেলে তো অত বড়ই হবে। তো এই দেখো কী কী খাবার ছিল। এই চিকেন কষাটা আমি বানিয়েছি, ফ্রাইড রাইসটা আর একটা ফ্যামিলি বানিয়েছিল, আর আমি চাটনি বানিয়েছিলাম, আর কারি পাতা দিয়ে ড্রাই চিকেন বানিয়েছিলাম। স্টার্টারটাও দেখাচ্ছি, আগে পিছে হয়ে গেছে। আর সাথে ছিল হচ্ছে স্প্রাইট। আর এটা হচ্ছে দেখো স্যালাড। আর হ্যাঁ, এগ কষাও ছিল। দারুণ জমে গেছিলো সানডেটা। এত কিছু খাবার, রান্নাগুলো একদম জাস্ট লাজবাব হয়েছিল, লাজবাব। যাই হোক, যখন আমরা সবাই মিলে একসাথে হব, অবশ্যই আমরা এরকম করে একদিনকে প্রোগ্রাম করব, ঠিক আছে? আর এই দেখো, এই যে এখানে কি বলে, আমার হাজবেন্ড স্প্রাইট ঢেলে দিচ্ছে। এই সবাই একটু স্প্রাইট খাবো। স্প্রাইট খেয়ে, আর ওইটা স্টার্টার ছিল, হ্যাঁ আমি কর্ন সেদ্ধও বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তো আর ওর দিক থেকে ও সুইটি নিয়ে গিয়েছিলো চিকেন পকোড়া, ওইটাও চিকেন পকোড়া টাইপের বানিয়েছিল, আর আমি এটা কারি পাতা দিয়ে ড্রাই চিকেন বানিয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার চলো জুটা একটু দেখে নাও, সব কিছু দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, যতটুকু সম্ভব সেইটুকুই তোমাদের সামনে নিয়ে আসলাম। অনেকটা কাটতেই হয়েছে, কিছু করার নেই। আর হ্যাঁ, আমরা গাড়িটা করেছিলাম এক একজনার 50 টাকা করে লেগেছিল। না, আমরা সরি, দুটো ফ্যামিলি ছিলাম, তো দুটো ফ্যামিলি মিলে আমাদের মনে হয় 700 টাকা লেগেছিল। তো চলো একটুখানি দেখো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, এটা হচ্ছে ভাল্লুক। শুনেছিলাম এখানে কোনো একটা লোক খুব পাকামো করেছিল বলে এই ভাল্লুকের হাতে সে অ্যাটাক হয়েছিল। তবে খুব বেশি একটা জখম সে হয়নি, তাকে রেস্কিউ করে নেওয়া হয়েছিল। তো এদের সঙ্গে পাকামো মারলে যেটা হবার সেটা তো হবেই, কিছু করার নেই, তাই না? তো এই দেখো বাঘ মামা, পায়ে পড়ি বাঘ মামা, তুমি যে বনে গেদা জানত,
তুমি যে বনে গে তা জানতো। সরি, মানে এত কাছ থেকে দেখেছি তো ওই জন্য ওই একটা লাইন ছোট্ট করে গাইলাম। আর এই দেখো এরপরে সাপ, দেখো মানে সাপের ভিডিও সেরকম করে স্পষ্ট করে তুলতে পারিনি, যেটুকু ক্যামেরার সামনে এসছে, কেননা ওরা ওই গাছে লতা পাতায় জড়িয়েছিল, তো সেটা স্পষ্ট করে ক্যামেরা বন্দি করাটা সম্ভব হয়নি। আর এই দেখো দেখতেই পাচ্ছ, আর এই দেখো আমাদের সেই গাড়ি, তো উনি বলে দিচ্ছিলেন যে কোথায় কোথায় থামতে হবে, কোথায় গেলে ভালো কিছু করে দেখা যাবে সেটাই। আর এই যে আমার বর জিজ্ঞাসা করছিল আর কি কতক্ষণ দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে। চলো, এখানে অনেক রকমের বাঘ মামাজি আছে, আর বকবক করছি না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটা এখনই শেষ হয়নি, কেউ চলে যেও না। আর আগামীকাল সরস্বতী পুজো, সবাই খুব এনজয় করো, প্রেম করো, সব কিছু করো, যাই হোক এনজয় করো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, কেউ চলে যেও না, কেমন?
বললাম ওরে পেখমটা মেল একটু দেখি, তার আমার কথা শুনলো না। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কেমন। চলো, হ্যাপি সরস্বতী পুজো সবাইকে আগাম জানালাম। সবাইকে ভালো থেকো, টাটা, খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার।